এই গল্পের শুরুতেই আমরা এই গল্পে ফিমেল লিড জিয়াংকে দেখতে পাই। জিয়াং সর্বপ্রথম চায়নাতে একটি ডেটিং অ্যাপ বানিয়েছে আর তার নাম ছিল লাভ নোট। আর জিয়াং এর এই ডেটিং অ্যাপটি অনেকটা বেশি পপুলার হয়েছিল, এই কারণে সবাই তাকে চিনতে পেরেছে। এখন সবাই এসেছিল তার ইন্টারভিউ নেওয়ার জন্য। অন্যদিকে আমরা এই গল্পের মেন লিডকে দেখতে পাই, যার নাম ছিল জিয়াক্সিন, যে কিনা একজন প্লে বয়। মেয়েদেরকে পটানো তার কাছে ছিল বা হাতের কাজ, আর তাকে এখানে জিয়াং এর কোম্পানিতে পাঠানো হয়েছিল। জিয়াং এর সেক্রেটারি এখানে তখন জিয়াক্সিনকে বলতে থাকে জিয়াং এর জন্য অপেক্ষা করতে। অন্যদিকে আমরা তখন জিয়াক্সিনের মাকে দেখতে পাই। আসলে জিয়াক্সিনের মা নিজেই জিয়াক্সিনকে জিয়াং এর কাছে পাঠিয়েছিল, কারণ তিনি চাচ্ছিল যে জিয়াক্সিনকে কোম্পানির বিষয়ে সবকিছু শিখাবে, আর এরপরে যাতে জিয়াং তাদের কোম্পানিটা দেখতে পারে। কারণ জিয়াক্সিনের বাবা অনেক আগেই মারা গিয়েছে, এরপর থেকে তার মাই কোম্পানি চালাচ্ছে, কিন্তু এখন তার মায়ের ইচ্ছা যে তার ছেলে তাদের এই কোম্পানিটি চালাবে। এই কারণেই তাকে জিয়াং এর কাছে পাঠিয়েছে, যাতে করে কোম্পানি সবকিছু শেখাতে পারে। এরপরে যখন জিয়াং জিয়াক্সিনের সাথে দেখা করে, তখন সে জিয়াক্সিনকে তার অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নেয়, যাতে করে নিজেই জিয়াক্সিনকে সবকিছু শেখাতে পারে। আর এরপরে তো জিয়াক্সিনকে কোম্পানিতে তার জন্য অপেক্ষা করতে বলে, আর সে নিজে চলে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। কিন্তু এটা জিয়াক্সিনের কাছে একদমই ভালো লাগেনি, কারণ সে একদমই কোম্পানির কাজ করতে চায় না। তার ইচ্ছা সে অনেক ভালো একজন বাইক রাইডার হবে, কারণ তার বাইক চালাতে অনেক বেশি ভালো লাগে। এই জন্য সে কোম্পানির কাজ শিখতে চায় না। জিয়াক্সিন তখন অনেকটা বেশি রেগে যায়, আর জিয়াং যেখানে ইন্টারভিউ দেওয়ার জন্য চলে এসেছিল সে ওখানে চলে আসে। আর এরপরে সেই তো লাইভেই ওখানে জিয়াংকে একটি কমেন্ট করে যে তুমি তো নিজে একটি ডেটিং অ্যাপ চালাও, কিন্তু আজ পর্যন্ত তোমারই কোনো বয়ফ্রেন্ড নেই। আর এই কমেন্টটি সবার সামনে ওখানে যখন জিয়াং দেখে, তখন তার অনেকটা বেশি ইগোই লাগে। তাই সে তখন সবার সামনে বলে দেয় যে সে 3 মাসের ভিতরে নিজের একজন বয়ফ্রেন্ড বানিয়ে নেবে। যা শুনে ওখানে থাকা সবাই তো অনেকটা বেশি অবাক হয়ে যায়। এরপরে যখন জিয়াক্সিন ওখান থেকে চলে যেতে নিচ্ছিল, তখন তার থেকে অনেক বড় একটি ভুল হয়ে যায়। তার সাথে বাজার কারণে ওখানে থাকা সব লাইটগুলো তখন একেবারের জন্য বন্ধ হয়ে যায়, যার কারণে এই ইন্টারভিউ তো এখানেই থেমে যায়। এই কারণে তখন জিয়াং জিয়াক্সিনের উপরে অনেক বেশি রেগে যায়, আর এরপরে তাকে নিজের কোম্পানিতে নিয়ে আসার পর তার উপরে অনেক বেশি রাগ ঝাড়তে থাকে। আর এইসব কিছুতে তখন জিয়াক্সিনেরও একটু খারাপ লাগে, এই জন্য সে কোম্পানিতেই বসে থাকে কতক্ষণ জিয়াং আসবে আর সে জিয়াং এর কাছ থেকে সরি চাইবে। অন্যদিকে জিয়াং এর কাছে তখন মিস্টার সু নামের একজনের পার্সেল আসে। আসলে জিয়াং এর আজকে বার্থডে ছিল, তাই এটা তাকে সু বার্থডে গিফট হিসেবে পাঠিয়েছে। জিয়াং তো এটা পেয়ে অনেক বেশি খুশি হয়েছিল, কারণ সু ছিল তার ক্রাশ, আর সে সুকে অনেকটা বেশি ভালোবাসে, তাই স্বাভাবিকভাবে এটা পেয়ে সে অনেক খুশি। এরপরে অনেক রাত হয়ে গেলে জিয়াং যখন কোম্পানি থেকে বের হতে নিচ্ছিল, তখনই এখানে আমরা জিয়াক্সিনকে দেখতে পাই, যে কিনা একটি সাদা কাপড় নিজের উপরে রেখে ভূত সেজে এখানে জিয়াংকে ভয় দেখাতে আসে। জিয়াংও এতটা বেশি ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে সে এখানে ভুল করে জিয়াক্সিনের উপরেই পড়ে যায়, যার কারণে দুজনের এখানে অ্যাক্সিডেন্টলি কিসও হয়ে যায়। আর এইসব কিছুতে জিয়াং তখন জিয়াক্সিনের উপরে আরো বেশি রেগে যায়, তাকে অনেক বেশি বকা দিয়ে সে নিজের বাড়িতে ফিরে আসে। আর এরপরে নিজের মা আর বাবার কাছে ফোন করছিল, কারণ আজকে তার বার্থডে, কিন্তু এখানে তার মা আর বাবা কেউই আসেনি, তারা সবাই নিজেদের কাজে অনেক বিজি। আর জিয়াংকে তো এটাও বলে দেয় তোমার জন্য কেক পাঠিয়ে দিয়েছি, ওটা দিয়ে তুমি তোমার বার্থডে সেলিব্রেশন করো। এই সব কিছুতে জিয়াং তখন অনেক বেশি আপসেট হয়ে যায়। অন্যদিকে জিয়াক্সিন যখন তার রুম থেকে বাইরে বের হয়, সে দেখতে পায় তার রুমের বাইরে একটি কেক রাখা আছে। আর জিয়াক্সিন তো সুন্দরভাবে ওই কেকটি নিয়ে এসে ভিতরে বসে আরাম করে খাচ্ছিল, কিন্তু একটু পরে সে ভিতরে একটি নোট পায়, যেখান থেকে বুঝতে পারে যে এটা তো আসলে জিয়াং এর জন্য পাঠানো হয়েছে, কারণ আজকে জিয়াং এর বার্থডে, আর এটা তাকে তার মা আর বাবা পাঠিয়েছে। এটা বুঝতে পেরে জিয়াক্সিন তখন কেকটিকে আবারও সুন্দর করে বক্সে তুলে ওটা জিয়াং এর কাছে দেয়, আর বলে নাও তোমার জন্য পাঠিয়েছে। জিয়াং যখন এটা দেখে, সে তো বুঝতে পারে যে এটা আসলে ও আগে খেয়ে নিয়েছে, আর এরপরে তাকে দিতে এসেছে। জিয়াক্সিন ভিতরে এসে দেখতে পায় আজকে জিয়াং এর বার্থডে, কিন্তু সে শুধুমাত্র নুডলস খাচ্ছিল। এই জন্য সে তখন নিজেই জিয়াক্সিনের জন্য অনেক সুন্দর করে একটি খাবার বানিয়ে দেয়, আর এরপরে বলে যে তুমি এখন এটা দিয়ে তোমার বার্থডে সেলিব্রেশন করো। জিয়াংও তখন এরকমটাই করে, আর এরপরে এদের বার্থডে সেলিব্রেশন করা শেষ হয়ে গেলে এখান থেকে জিয়াক্সিন চলে যায়। তখন জিয়াং বলতে থাকে যে ও যে ডিশটি বানিয়ে দিয়েছে ওটা খেতে অতটাও ভালো ছিল না, এর থেকে তো ভালো আমার নুডলসই ছিল। পরের দিনের সিন দেখানো হয়, জিয়াং যখন কোম্পানিতে আসে তখন সে তার সব কাজগুলো শেষ করে, আর এরপরে ভাবতে থাকে সে এখন কিভাবে
3 মাসের ভিতরে তার বয়ফ্রেন্ড বানাবে। এই কারণে সে তখন একটি কোম্পানির কাছে ফোন করে আর বলেছে সে ওখানে যাবে বয়ফ্রেন্ড খোঁজার জন্য। আসলে ওই কোম্পানির কাজই ছিল সবাইকে তার মনের মতন বয়ফ্রেন্ড খুঁজে দেওয়া, আর এখন জিয়াং এর কাছে ওটাই তার কাছে একদম বেস্ট মাধ্যম হচ্ছিল বয়ফ্রেন্ড খুঁজে পাওয়ার জন্য। এরপরে জিয়াং ওখানে চলে আসে আর তার মনের মতন সবকিছু বলতে থাকে যে তার এরকম বয়ফ্রেন্ডের প্রয়োজন, কিন্তু এখানে অনেক খোঁজার পরেও সে এরকম বয়ফ্রেন্ড পায় না, কারণ তার বয়স অনেক হয়ে গিয়েছে 30। আমরা দেখতে পাই এই কোম্পানিতে জিয়াক্সিনও এসেছিল, কিন্তু তারা দুজনে এখন পর্যন্ত একে অপরকে দেখেনি। আর এখানে জিয়াক্সিন তার জন্য গার্লফ্রেন্ড নেবে, সে এখানে যেই সব কিছু বলেছিল সব কিছু এখানে জিয়াং এর সাথে মিলে যায়। তাই জিয়াংকে বলা হয় যে আপনার মনের মতন বয়ফ্রেন্ডকে খুঁজে পাওয়া গিয়েছে। এরপরে যখন এরা দুজনে একে অপরকে দেখে জিয়াং তো অনেক বেশি রেগে যায়, আর রাগ করে সে তখন ওখান থেকে জিয়াক্সিনকে নিয়ে বাহিরে চলে আসে। বাহিরে আসার পর সে তখন জিয়াক্সিনকে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলে না, এই কথাটিকে ইগনোর করে। জিয়াং এখানে জিয়াক্সিনকে একটি পার্টির কথা বলে যে ওখানে যেতে হবে, আর আমি অবশ্যই ওখানে গিয়ে আমার একটি ভালো বয়ফ্রেন্ড বানিয়ে নেব, তুমি চাইলে ওখানে গিয়ে তোমার গার্লফ্রেন্ড বানিয়ে নিতে পারো। এভাবেই তো জিয়াক্সিন আস্তে আস্তে কোম্পানিতে অনেক কাজ করতে থাকে। আর এরপরে সে যখন ফ্রি হয় তখন হসপিটালে চলে আসে তার একজন ফ্রেন্ডের সাথে দেখা করতে, যে কিনা এখন কোমায় ছিল। তার এই বেস্ট ফ্রেন্ডের নাম ছিল কুয়াং। এখান থেকে আমরা জানতে পারি যে কুয়াং আর জিয়াক্সিন তারা দুজনে ছিল বেস্ট ফ্রেন্ড, এবং এখানে কুয়াং এর বাইক রেসিং করার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে সে কোমায় চলে গিয়েছে। আর জিয়াক্সিনের মা জিয়াক্সিনকে বলেছিল যে তুমি যদি কোম্পানিতে এসে কাজ করো তাহলে আমি কুয়াং এর চিকিৎসাগুলো অনেক ভালো ডাক্তার দিয়ে করাবো, যাতে করে কুয়াং খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারে। তার বেস্ট ফ্রেন্ডকে তাড়াতাড়ি ভালো করে তোলার জন্যই শুধুমাত্র জিয়াক্সিন তার মায়ের কথা মতো জিয়াং এর কাছে চলে গিয়েছে কোম্পানির কাজগুলো শেখার জন্য। পরের দিন কোম্পানিতে জিয়াক্সিনকে একটি কাজ দেওয়া হয়, আর জিয়াক্সিন তো এই কাজের ভিতরে গোলমাল বানিয়ে দেয়, মানে সেইটা তার ফ্রেন্ডকে বানাতে দেয়, সে আবার অন্য কোথায় থেকে কপি করে এটা বানায়, যার কারণে এই কাজ একদমই ভালোভাবে হয় না। পরে যখন এটা জিয়াক্সিন জানতে পারে তখন সে পুরো রাত জেগে আবারও এই কাজটি সে নিজের হাতে কমপ্লিট করে। আর এরপরে তো সে জিয়াং এর সাথে দেখা করতে আসে, জিয়াং এর জন্য খাবারও নিয়ে আসে। এইভাবেই কিছুদিন কেটে যায়। পরের দিন সকালের সিন দেখতে পায় যেখানে জিয়াং এর সব ফ্রেন্ডরা এখানে তখন জিয়াংকে চেয়ার অফ করছিল আর অনেক সুন্দর করে তাকে সাজিয়ে দেয়, যাতে করে পার্টিতে গিয়ে বয়ফ্রেন্ড বানাতে পারে। এরপরে জিয়াং ওই পার্টিতে চলে আসে, এখানে তার সাথে জিয়াক্সিনেরও দেখা হয়ে যায়। এখানে তখন জিয়াক্সিন তো জিয়াংকে অনেকগুলো টিপ বলে দেয় কিভাবে সে ছেলেদের সাথে কথা বলবে আর তাদেরকে পটাবে, কিন্তু এরপরও জিয়াং এই পার্টিতে একটি ছেলেকেও পটাতে পারে না, কোনো ছেলে তাকে পাত্তাই দিচ্ছিল না, কারণ তার বয়স অনেক বেশি হয়ে গিয়েছে। অন্যদিকে জিয়াক্সিন তো একের পর এক একটি মেয়েকে পটিয়েই যাচ্ছিল। এই সব কিছুতে তখন জিয়াং অনেকটা বেশি আপসেট হয়ে যায়। রাতে যখন দুজনে একসাথে বাড়িতে ফিরছিল তখন তো এখানে জিয়াক্সিন জিয়াং এর অনেকটা বেশি ক্লোজে যায় আর বলতে থাকে যে তুমি যদি এরকম ভাবে ঘোরাফেরা করো তাহলে কোনোদিনই বয়ফ্রেন্ড বানাতে পারবে না, এই জন্য আমি তোমাকে বলছি তুমি শুধুমাত্র 3 মাস আমার সাথে ঘোরাফেরা করো, আর আমি এর ভিতরে তোমাকে বুঝিয়ে দেব কিভাবে বয়ফ্রেন্ড বানাতে হয়। রুমে আসার পরও জিয়াং তো এই সব কিছুই ভাবছিল যে সে কিভাবে এখন বয়ফ্রেন্ড বানাবে। পরের দিন দুজনে যখন কোম্পানিতে ছিল তখন এখানে জিয়াক্সিন জিয়াংকে বলতে থাকে যে আমি তোমাকে ভালো একটি বয়ফ্রেন্ড খোঁজার জন্য সাহায্য করতে পারি, কিন্তু এর বদলে তুমি আমাকে 3 মাস পর একটি ছুটি দেবে। আসলে জিয়াক্সিনের 3 মাস পর একটি বাইক রেস ছিল, আর সে এই সব কিছু করতে চাচ্ছিল তার ওই বেস্ট ফ্রেন্ডের কারণে। জিয়াং তো এতে একদমই রাজি হয় না। এরপরে জিয়াক্সিন তখন কোম্পানির সবার কাছ থেকে জিয়াং এর সম্পর্কে জানার জন্য অনেক বেশি জিজ্ঞাসা করে, আর সে তো এখান থেকে জানতেও পারে যে জিয়াং আর সু তারা দুজনে একই সাথেই কাজ করত, আর কাজ করতে করতে জিয়াং তো সুকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু সুয়ের আগে থেকে একটি গার্লফ্রেন্ড ছিল, আর এই কারণে সু কখনোই জিয়াংকে পাত্তা দিত না। এরপরে যখন সুয়ের গার্লফ্রেন্ড মারা যায়, কিন্তু এরপরেও সু তার গার্লফ্রেন্ডকে ভুলতে পারেনি, আর এই কারণে জিয়াং তখন সুয়ের উপর থেকে মুভ অন করে নিয়েছে, যার কারণে জিয়াং এখন এতটাই বেশি কঠোর হয়ে গিয়েছে। এরপর থেকে তো জিয়াং কাজ নিয়ে অনেকটা বেশি বিজি হয়ে গিয়েছিল, তাই তার বয়স কখন বেড়ে গিয়েছে আর বুঝতেই পারেনি কোনো ছেলেকে বয়ফ্রেন্ডও বানাতে পারেন। এই সব কিছু জানার পর জিয়াক্সিন ঠিক করে যে সে জিয়াংকে আবারও আগের মতন করে তুলবে, এই জন্য রাতে সে জিয়াংয়ের সাথে দেখা করতে যায়, আর জিয়াংকে একটি স্কুল ইউনিফর্ম দিয়ে বলে যে কাল তুমি এটা পরে আমার সাথে ডেটে যাবে, একদমই মানা করতে পারবে না, এভাবেই আমি তোমাকে সাহায্য করতে চাই। আর এতে তখন জিয়াংও রাজি হয়ে যায়, বলে ঠিক আছে আমি তোমার সাথে যাব। পরের দিন সকালের সিন দেখতে পাই, জিয়াং তো স্কুল ইউনিফর্মটি পরে
নিয়েছিল আর তাকে দেখতে অনেকটা বেশি সুন্দরও লাগছিল। এরপরে জিয়াক্সিন জিয়াংয়ের হাত ধরে সে জিয়াংকে তার নিজের স্কুলে নিয়ে আসে আর এরপরে সে জিয়াংকে নিয়ে তাদের স্কুলের ছাদে আসে। ছাদে আসার পর এখানে তো জিয়াক্সিন অনেক জোরে জোরে চিৎকার করে বলতে থাকে সে জিয়াংকে লাইক করে, আর এত জোরে চিৎকার করছিল যার কারণে ওখানে তখন স্কুলের সিকিউরিটি গার্ড চলে আসে, যার কারণে এদের দুজনকে আবার একসাথে লুকাতে হয়। দুজনে যখন এভাবে লুকিয়েছিল তখন এখানে জিয়াক্সিন জিয়াংকে বলে যে তোমার কি এখানে এভাবে থাকতে কোনো কিছু ফিল হচ্ছে? জিয়াং বলে আমার সেরকম কোনো কিছু ফিল হচ্ছে না, কিন্তু আমার কাছে এরকম ভাবে লুকাতে বেশ ভালোই লেগেছে। এরপরে আবার নিজেদের বাসায় চলে আসে। জিয়াক্সিন তো পুরোপুরি ভাবে চেষ্টা করছে জিয়াংকে আবারও আগের মতন করে তোলার জন্য, আর জিয়াং এখন সে এইসব কিছুই ভাবতে থাকে। এর পরের দিন আমরা কোম্পানিতে জিয়াক্সিনের একজন ফ্রেন্ডকে দেখতে পাই যার নাম ছিল সাং। দুজনে এখানে একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়েছিল। এরপরে সাং তো জিয়াক্সিনকে নিয়ে একসাথে চলে যায় বাইক রেসে, আর এখানে যখন জিয়াক্সিন বাইক রেস করছিল তখন তার বেস্ট ফ্রেন্ডের কথা মনে পড়ে যায়, যার কারণে তার বাইকের ছোটখাটো একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই কারণে জিয়াক্সিন তখন এখানে কিছুটা ব্যথাও পায়। অন্যদিকে আমরা জিয়াংয়ের বেস্ট ফ্রেন্ড জিনকে দেখতে পাই তার হাজবেন্ড তাকে ধোকা দিয়েছে, অন্য আরেকটি মেয়ের সাথে রিলেশনশিপে রয়েছে, এই জন্য তাকে ডিভোর্স দিতে চাচ্ছে। জিন যখন তার এইসব কথাগুলো জিয়াংকে বলে তখন সে তো অনেকটা বেশি আপসেট হয়ে যায়, আর এর সাথে তখন জিনের হাজবেন্ডের ওপরে অনেকটা বেশি রেগে যায় যে কিভাবে সে তার বেস্ট ফ্রেন্ডকে ধোকা দিতে পারে। এই জন্য জিনের হাজবেন্ডকে সাহায্য করার জন্য সে একটি স্পাতে আসে, আর এখানে সে একটি ছেলেকে দেখতে পায়, একেই মনে করে জিনের হাজবেন্ড। এই জন্য তার উপরে তো গরম পানি ঢেলে দেয়, আর এরপরে তখন তার পিঠে লিখে দেয় যে চিটার বাটপার এই সব কিছু। কিন্তু একটু পরেই দেখতে পায় যে এই ছেলেটি আসলে জিনের হাজবেন্ড না, সে আর অন্য কেউ না জিয়াক্সিন ছিল। এই জন্য অনেকটা বেশি লজ্জাও পেয়ে যায়, জিয়াক্সিনকে সরি বলে, আর এরপরে জিয়াক্সিনকে সাহায্য করে তার পিঠের ওপর থেকে ওই লেখাগুলো সরানোর জন্য। পরের সিনে আমরা জিয়াংকে একটি ইভেন্টে দেখতে পাই, সে এখানে তার সকল ফ্রেন্ডদের সাথে এসেছিল, আর হঠাৎ করে এখানে সে তার সামনে সুকে দেখতে পায়। সুকে দেখার পর সাথে সাথে তখন জিয়াক্সিনকে মেসেজ করে আর বলে যে তুমি এখানে এসে আমাকে নিয়ে যাবে, সাথে আমার বয়ফ্রেন্ড হওয়ার নাটক করবে। এতে জিয়াক্সিনও রাজি হয়ে গিয়েছিল। এভাবে কিছুক্ষণ পার হয়ে যায়, কিন্তু এরপরও এখানে জিয়াক্সিন ছিল না, তাই জিয়াং আপসেট হয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়, আর সে যখন পড়ে যেতে নিচ্ছিল সু তাকে ধরতে আসে, কিন্তু এর আগেই তখন ওখানে জিয়াক্সিন চলে আসে, আর এরপরে সে তার নিজের সাথে করে জিয়াংকে নিয়ে আসে। জিয়াং যখন এখানে ঘুমিয়েছিল তখন তো জিয়াক্সিন জিয়াংয়ের ফেসে এরকম ভাবে কার্টুন দাগিয়ে দেয়, আর পরের দিন সকালে যখন জিয়াংয়ের ঘুম ভাঙে আর সে যখন নিজের ফেসটি দেখতে পায় তখন তো জিয়াক্সিনের উপরে অনেক রেগে যায়, তাকে মারার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। জিয়াক্সিনও তাড়াতাড়ি করে রুম থেকে বের হয়ে যায়। এরপরে জিয়াক্সিন হসপিটালে চলে আসে তার বেস্ট ফ্রেন্ডকে দেখার জন্য। জিয়াক্সিন এখানে যতটুকু সময় ছিল সে তো ওইটুকু সময়ের ভিতরে এখানে তার বেস্ট ফ্রেন্ডকে বারবার জিয়াংয়ের কথাই বলছিল। এরপরে জিয়াক্সিন আবারও কোম্পানিতে চলে আসে কাজ করতে। অন্যদিকে জিয়াং তখন জিয়াক্সিনের মায়ের সাথে দেখা করতে এসেছিল, জিয়াংয়ের সম্পর্কে বলার জন্য যে সে জিয়াংকে ভালোভাবে সবকিছু শিখিয়ে দেবে। এখানে জিয়াক্সিনের মা তখন জিয়াংকে বলতে থাকে যে জিয়াক্সিনের একটি গার্লফ্রেন্ড ছিল আর তার নাম হচ্ছে ইয়ান। তবে এইসব কিছু শুনতে জিয়াংয়ের একদমই ভালো লাগছিল না। এরপরে যখন আবারও জিয়াং কোম্পানিতে চলে আসে, জিয়াক্সিন তখন এখানে জিংয়ের সাথে সুয়ের দেখা করার জন্য একটি ব্যবস্থা করে দেয়। অন্যদিকে আমরা ইয়ানকেই দেখতে পাই, সে তো জিয়াক্সিনকে ফোন করে বলছিল যে সে জিয়াক্সিনের বাড়িতে আসবে। এটা শুনে জিয়াক্সিন অনেকটা বেশি ভয় পেয়ে যায়, আর তাড়াতাড়ি করে সে মিথ্যে কথা বলে এখানে। আর এরপরে জিয়াংকে তো এটাও মনে করিয়ে দেয় যে আজকে জিয়াংকে সুয়ের সাথে দেখা করতে যেতে হবে, আর তাকে অনেকগুলো উপায়ও বলে দিয়েছিল কিভাবে সুয়ের সাথে কথা বলবে। এরপরে জিয়াং তো সুয়ের সাথে দেখা করতে আসে, কিন্তু এখানে সে নার্ভাস হয়ে যাওয়ার কারণে কোনো কিছু একদমই ভালোভাবে করতে পারছিল না, তাই এদের ভিতরে সেরকম আর কোনো কথাবার্তাই হয় না। পরে যখন দুজনে আবার একসাথে কোম্পানিতে আসে তখন এখানে যখন জিয়াং ইয়ানের ব্যাপারে জানতে পারে, এটা নিয়ে তখন জিয়াক্সিনকে অনেকটা বেশি জ্বালাতে থাকে। এরপরে তো এখানে জিয়াক্সিন অনেকটা বেশি অবাক হয়ে যায় যখন এটা দেখতে পায় যে ইয়াং তারই এই কোম্পানিতে জব করার জন্য চলে এসেছে। সে এখন অনেকটা বেশি চেষ্টা করছিল কিভাবে ইয়ানের কাছ থেকে দূরে থাকবে। আসলে ইয়ান ছিল অনেকটা বেশি জিয়াক্সিনের পাগল, সে জিয়াক্সিনকে অনেক বেশি ভালোবাসে। ইয়াং তো এখানে জিয়াক্সিনকে অনেকটা বেশি বিরক্ত করছিল। এটা যখন জিয়াং দেখতে পায় সে তখন কাজের বাহানা দিয়ে জিয়াক্সিনকে তার সাথে করে নিয়ে যায়। এটা যখন আবার ইয়াং দেখতে পায় তখন তার এখানে জিয়াংয়ের ওপরে অনেকটা বেশি রাগ হয়।
এরপরে সু চলে আসে জিয়াং এর সাথে দেখা করতে, আর এরপরে সে তো জিয়াংকে নিয়ে ঘুরতেও যায়। তারা দুজনে একসাথে খাবার খাচ্ছিল আর অনেকটা বেশি হাসি খুশি ছিল, যা দেখে আবার জিয়াক্সিনের অনেকটা বেশি জেলাস হচ্ছিল। আর সে তো এখানে জিয়াংকে বলে তার সাথে মুভি দেখতে, কিন্তু জিয়াং তাকে শুয়ের কারণে মানা করে দেয়, যার কারণে জিয়াক্সিন তখন একাই মুভি দেখতে চলে যায়। এদিকে জিয়াং আর সু যখন ঘুরছিল তখন হঠাৎ করে শুয়ের কাছে একটি ইম্পর্টেন্ট ফোন চলে আসে, তার কারণে তাকে তাড়াতাড়ি করে কোম্পানিতে চলে যেতে হয়। জিয়াং তো এই কারণে আবারও একা হয়ে যায়, তাই সে আবারও চলে আসে মুভি দেখার জন্য। আর যখন সে এখানে মুভি দেখার জন্য এসেছিল তার সাথে জিয়াক্সিনের দেখা হয়ে যায়। এরপর থেকে এরা দুজনেও একসাথে অনেক জায়গায় ঘোরাফেরা করে। এর কিছুদিন পর এরা দুজনে তো আবার একসাথে ডিনার করতে চলে আসে। জিয়াক্সিন এখানে জিয়াংকে বলতে থাকে যে ইয়ান কিভাবে ছোটবেলা থেকে সবসময় তার পিছনেই লেগে থাকতো আর এখন বড় হয়েছে কিন্তু এরপরেও তার পিছনেই পড়ে আছে। আর জিয়াক্সিন তো অনেকবারই ইয়ানকে বলেছে ইয়ান অন্য কাউকে ভালোবাসে, কিন্তু এরপরে ইয়াও তার পিছু ছাড়ছেই না। এই সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমরা জিয়াক্সিনকে কোম্পানিতে দেখতে পাই। এখানে ইয়ান তখন জিয়াক্সিনের জন্য কুকিজ নিয়ে এসেছিল, আর এটা তো সে বারবার জিয়াক্সিনকে দিতে চাচ্ছিল, কিন্তু জিয়াক্সিন এটা নিতে একদমই মানা করে দেয়। এই কারণে ইয়ানের মন আবারও খারাপ হয়ে যায়। এরপরে জিয়াংকে দেখানো হয় তার কাজ শেষ হয়ে গেলে সেই কোম্পানি পরিষ্কার করছিল, আর যেই সব জিনিসগুলো তার গুরুত্বপূর্ণ ছিল না ওগুলো একটু সরাতে চাচ্ছিল। তখন জিয়াক্সিনও তাকে এমনটি করতে সাহায্য করে। পরিষ্কার করার সময় তো হঠাৎ করে একটি বোর্ড জিয়াং এর উপরে পড়তেই যাচ্ছিল, যার কারণে জিয়াং ওটাকে হাত দিয়ে ধরে, এই কারণে তার হাতে ব্যথা পায়। জিয়াক্সিন তাড়াতাড়ি করে জিয়াংকে হসপিটালে নিয়ে আসে, আর ডক্টর জিয়াং এর চেক আপ করানো শেষ হয়ে গেলে বলে যে জিয়াংকে একটু রেস্টে থাকতে হবে। এরপরে বাড়িতে আসার পর জিয়াক্সিন তো জিয়াং এর অনেক বেশি সাহায্য করছিল। জিয়াংকে একদমই কুকিং করতে দিচ্ছিল না, সে নিজের হাতে জিয়াং এর জন্য খাবার বানায়। আর তখনই আবার জিয়াং এর কাছে সু ফোন করে, কিন্তু জিয়াক্সিন তাকে ফোনটি ধরতে দেয় না। এরপরে দুজনে একসাথে ডিনার করে। পরের দিন সকালে সু তো একটি ফুলের বুকে নিয়ে চলে আসে জিয়াংকে দেখার জন্য, আর তখনই এখানে জিয়াক্সিনও এসেছিল। জিয়াক্সিন এখানে সুকে দেখে অনেকটা বেশি জেলাস হয়, এই জন্য সে ওদের সাথে ভিতরে চলে আসে আর জিয়াং এর জন্য খাবার রান্না করছিল। এইটা দেখে সুয়ের মনে হয় যে তারও উচিত খাবার বানানো, এই জন্য সে নিজেও একটু খাবার বানাতে যায়। জিয়াক্সিন তো এটা সুযোগ ভালোভাবেই নেয়। সে তখন এসে জিয়াং এর সাথে কথা বলতে শুরু করে, আর জিয়াংকে তখন কাজের কথা বলে বিজি রাখে যাতে করে সুয়ের সাথে কথা না বলতে পারে। এরপরে সবাই একসাথে খাবার খেতে বসে, আর এখানে তো এখন জিয়াং অনেকটা বেশি কনফিউজড হয়ে গিয়েছিল সে আসলে কাকে লাইক করে, জিয়াক্সিনকে নাকি সুকে। পরের সিনে জিয়াং তার ফ্রেন্ডদের সাথে দেখা করে। এখানে তার ফ্রেন্ডদেরকে সে সবকিছু ভালোভাবে বলে যে তার এখন কি করা উচিত। সে তো একদমই কোনো কিছু ভালোভাবে বুঝতেই পারছে না। অন্যদিকে কোম্পানিতে জিয়াক্সিনকে দেখানো হয় আবারও তার পিছনে বারবার ঘোরাফেরা করছিল ইয়ান। রাতে যখন জিয়াং বাড়িতে ফিরে তখন আমরা তার অবস্থা দেখতে পাই অনেকটা বেশি খারাপ ছিল, আর সে তো তার পায়েও ব্যথা পেয়েছিল। তার ওপরে সে আবার তার রুমের চাবিও নিয়ে আসেনি, কোম্পানিতে ফেলে রেখে এসেছে। তখন ওখানে জিয়াক্সিন চলে আসে। জিয়াং এর এরকম অবস্থা দেখে জিয়াংকে সাহায্য করে তার নিজের রুমে নিয়ে আসে। জিয়াক্সিন জিয়াংকে তার নিজের বেডে ঘুমাতে দেয়, আর সে নিজেই বাহিরে চলে যায় ঘুমানোর জন্য, কিন্তু অনেক রাত হয়ে যায়। জিয়াক্সিনের ঘুমই আসছিল না, এই জন্য সে আবারও রুমের ভিতরে চলে আসে জিয়াংকে দেখার জন্য। দেখতে পায় জিয়াং তো আরাম করে ঘুমাচ্ছে। এই কারণে জিয়াক্সিন এখানে তখন জিয়াংকে তার মনের ফিলিংসগুলো বলে দেয় সে জিয়াংকে লাইক করে, আর এইসব বলা হয়ে গেলে সে ওখান থেকে চলে যায়। আমরা দেখতে পাই জিয়াং তো ঘুমাচ্ছিল না, মানে সে জিয়াক্সিনের সব কথাগুলোই শুনে নিয়েছে। পরের দিন সকালে জিয়াং তো জিয়াক্সিনের আগেই কোম্পানিতে চলে আসে, আর সে এখানে কোম্পানির সকল স্টাফদেরকে বলতে থাকে তারা সবাই একসাথে ট্রিপে যাবে। আর এখানে তো জিয়াং অনেকটা বেশি চেষ্টা করছিল জিয়াক্সিনকে ইগনোর করার। এরপরে সবাই তো একসাথে ট্রিপেও চলে আসে। এখানে আসার পরেও জিয়াং জিয়াক্সিনকে ইগনোরই করছিল, আর এই ইগনোর করার চক্করে হঠাৎ করে জিয়াং তখন পানির ভিতরে পড়ে যায়। জিয়াক্সিন তো তাড়াতাড়ি করে পানিতে নেমে এসে তাড়াতাড়ি করে জিয়াংকে বাঁচিয়ে নেয়, আর জিয়াং এর অনেক কেয়ার করতে থাকে। এইসব কিছু দেখে আবার ইয়ানের একদমই ভালো লাগে না, এই জন্য সে আবার সুয়ের কাছে ফোন করে সুকে এখানে আসতে বলে। এখানে সু আসার কারণে তখন জিয়াং তো সুয়ের সাথে বেশিটা সময় কাটাচ্ছিল, এই জন্য জিয়াক্সিন একা হয়ে পড়ে। আর এই সুযোগে ইয়ান তখন জিয়াক্সিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। একটু পরে তো আবারও জিয়াক্সিন চলে আসে জিয়াং এর সাথে সময় কাটানোর জন্য, আর দুজনে একসাথে ভালোই সময় কাটাচ্ছিল। দূর থেকে এই সব কিছু সু আর ইয়ান দেখতে পায়। দুজনের আবারও অনেক বেশি জেলাস হয়। শুধু জিয়াং এর সাথে ঘোরার এক পর্যায়ে সে জিয়াংকে তার মনের ফিলিংসগুলো বলে দেয় সে জিয়াংকে লাইক করে।
এটা আবার আড়াল থেকে জিয়াংসিন শুনতে পায়। সে তখন অনেকটা বেশি আপসেট হয়ে যায়, মনে করে জিয়াং তো এবার অবশ্যই তাকে অ্যাকসেপ্ট করে নেবে। আর এদিকে জিয়াং যখন সুকে কিছু বলতেই যাবে তখনই ওখানে তার সকল ফ্রেন্ডরা চলে আসে আর তারা সবাই এখানে গেম খেলতে শুরু করে। তাই জিয়াং আর কিছুই বলতে পারে না। জিয়াংসিন তখন এখানে অনেকটা বেশি ড্রিঙ্ক করে নেয়, তাই সে তো অনেক ড্রাঙ্ক হয়ে যায়। জিয়াং তখন এখানে জিয়াংসিনকে সাহায্য করে তার রুম পর্যন্ত তাকে নিয়ে যায়। এরপরে সবাই তো আবারও কোম্পানিতে চলে আসে আর সবাই তখন এখানে গসিপ ছড়াতে থাকে যে কাল রাতে জিয়াং জিয়াংসিনের রুমে ছিল। এই সব কিছু আবার ইয়ান শুনতে পায়। সে অনেক বেশি রেগে জিয়াং এর কাছে চলে আসে। জিয়াংকে কিছু বলতেই নিচ্ছিল কিন্তু জিয়াংসিন এসে তাকে ওখান থেকে নিয়ে যায় আর উল্টো তাকে অনেক বেশি বকা দেয় আর বলে তোমাকে আমি কতবার বলেছি তোমাকে লাইক করি না, কিন্তু এরপরও তুমি আমার পিছু কেন ছাড়ছো না। আর এইসব কিছু শুনে ইয়ান তখন অনেক বেশি হার্ড হয়, তাই সে কান্না করতে করতে ওখান থেকে চলে যায়। এরপরে জিয়াংসিন সোজা জিয়াং এর কাছে চলে আসে আর সে এখানে জিয়াংকে তখন তার মনের ফিলিংস গুলো বলে দেয়, আমি তোমাকে সত্যি অনেকটা বেশি লাইক করি। জিয়াং এই উত্তরে তাকে কোনো কিছুই বলে না, উল্টো সে এখানে জিয়াংসিনকে বলে আমার কিছু সময়ের প্রয়োজন। জিয়াংসিন এটা শুনে আপসেট হয়ে যায় কিন্তু এরপরও সে হাল ছেড়ে দেয় না। রাতে জিয়াং এই সব কিছু তার বেস্ট ফ্রেন্ডকে বলে। এখানে তার ফ্রেন্ড তাকে বলে আমার মনে হয় তোর উচিত এখন তোর ওদের দুজনের ফিলিংসটা ভালোভাবে বোঝা, কে তোকে সত্যিকারে লাইক করে। পরের দিন সু জিয়াং এর কাছে আসে আর জিয়াংকে তার সাথে একটি বিয়েতে যাওয়ার জন্য বলে। এটা আবার জিয়াংসিনও শুনতে পায়, তার অনেকটা বেশি জেলাস হয়, তাই দেখা যায় সেও তো ওদের সাথে ওই বিয়েতে চলে এসেছে। জিয়াংসিন থাকলে জিয়াং কি আর সুয়ের সাথে সময় কাটাতে পারবে। এখানে তখন তো জিয়াংসিনই জিয়াংকে নিয়ে অনেকটা বেশি সময় কাটায় আর দুজনে অনেক বেশি খুশিও ছিল। রাতে যখন জিয়াংসিন বাড়ি ফিরছিল তখন হঠাৎ করে তার একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এই জন্য তাকে হসপিটালে ভর্তি করানো হয়, কিন্তু এখানে জিয়াং তাকে দেখতে আসে না। একটু পরে জিয়াংসিন জানতে পারে জিয়াং তো সুয়ের সাথে ঘুরতে গিয়েছে, এই জন্য জিয়াংসিনও তাড়াতাড়ি করে ওই রকম অবস্থায় সে ওখানে চলে আসে। আর জিয়াং যখন জিয়াংসিনকে এরকম অবস্থায় দেখতে পায় তখন সে তো এখানে জিয়াংসিনের অনেক বেশি কেয়ার করতে থাকে। আর যখন আবারও হসপিটালে ফিরে আসে তখন ইয়ান তো অনেক আগে থেকে জিয়াংসিনের অপেক্ষা করছিল আর জিয়াংসিনকে এখন জিং এর সাথে দেখে অনেক বেশি রেগে যায়, তাই সে জিংকে আড়ালে নিয়ে যায় আর বলতে থাকে যে তুমি একদমই জিয়াংসিনের সাথে থাকবে না, জিয়াংসিনের কাছ থেকে দূরে থাকবে, তোমার মনে থাকা উচিত যে তুমি জিয়াংসিনের থেকে অনেক বড়। এরপরে একদিন হঠাৎ করে জিয়াং এর অনেক বেশি শরীর অসুস্থ হয়ে পড়ে, যার কারণে আবারও জিয়াংসিন তারা অনেক বেশি কেয়ার করে। তখন এখানে জিয়াংসিন একটি নোট দেখতে পায়, যেটা দেখে সে অনেকটা বেশি আপসেট হয়ে যায়। আসলে এখানে তো জিয়াং সু আর জিয়াংসিন এদের দুজনকে নিয়ে কম্পেয়ার করছিল যে কে ওর জন্য বেস্ট হতে পারবে, তাই জিয়াংসিনের এটা দেখে অনেক বেশি খারাপ লাগে। আর এরপরে কোম্পানিতে আসার পর জিয়াং জিয়াংসিনের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু জিয়াংসিন এবার তাকে ইগনোর করতে থাকে আর তাকে তো এটাও বলে যে আমি বুঝতেই পারিনি তুমি আমার ভালোবাসাকে এরকম ভাবে নেবে, তুমি আমাকে অন্য কারোর সাথে কেন কম্পেয়ার করছো, আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম। এরপরে জিয়াংসিনের মা তো জিয়াং এর সাথে দেখা করে আর জিয়াংকে বলতে থাকে যে জিয়াংসিন অনেক বড় হয়েছে কিন্তু এখন পর্যন্ত সে বাচ্চার মতনই রয়েছে, তাই তুমি কি একটু ভালোভাবে সবকিছু শিখিয়ে দিও, আমি আশা করছি তুমি সবকিছুকে ভালো করে শিখিয়ে দেবে। জিয়াংসিনের মায়ের এইসব কথাগুলো শোনার পর এখানে তখন জিয়াং ঠিক করে যে সে জিয়াংসিনকে একদমই অ্যাকসেপ্ট করবে না, সে সবসময় জিয়াংসিনকে তার একজন কলিগের মতনই দেখবে, তাই সে কোম্পানিতে আসার পর সবসময় জিয়াংসিনকে ইগনোর করছিল। এরপরে এখানে তখন জিন তো অনেক সুন্দর একটি স্পিচ দেয় আর যেটা শোনার পর এরা দুজনেই এদের ভুল বুঝতে পারে আর যে দুজনকে ইগনোর করছিল এইসব কিছু করা বন্ধ করে, দুজনের ভিতরে সবকিছু ঠিক হয়ে যায়। এরপরে জিয়াংসিন চলে আসে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে আর এখানে সে তার ফ্রেন্ডকে সবকিছু বলে যে সে এখন সত্যি জিয়াং এর প্রেমে পড়ে গিয়েছে। সে তো এটাও বলে আমি এখন থেকে আমার মায়ের কোম্পানিতে জয়েন করব, যাতে করে আমি নিজেকে প্রমাণ করতে পারি আমি জিয়াং এর জন্য যোগ্য। এরপরে জিয়াং সুয়ের সাথে একটি পার্টিতে আসে আর এখানে জিয়াংসিন আসবে না এটা আবার কি করে হয়, জিয়াংসিনও এখানে এসেছিল, কিন্তু এরপরেই তো হঠাৎ করে এদের সবার ভিতরে এখানে হঠাৎ করে গোলমাল বেজে যায়, যার কারণে এখানে তখন ইয়ান একটু ব্যথা পায় আর সু তাকে সাহায্য করে। এরপরে সু চলে আসে জিয়াং এর সাথে দেখা করতে, এখানে জিয়াং একদম সোজাসুজি সুকে মানা করে দেয়, সে এখন আর সুকে লাইক করে না। অন্যদিকে জিয়াংসিনের সাথে দেখা করার জন্য ইয়ান আসে, এখানে ইয়ান বারবার জিয়াংসিনকে বলছিল যে তুমি আমাকে কেন অ্যাকসেপ্ট করো না। জিয়াংসিনও এখানে ইয়াংকে ভালোভাবে বলে দেয় যে আমি অন্য কাউকে লাইক করি আর তুমি কখনোই
আমাকে এইসব নিয়ে কথা বলবে না। পরের সিনে দেখতে পাই জিয়াং এর লাভ নোট এটাতে কিছু প্রবলেম দেখা দিয়েছে, যার কারণে এখন তাদের এই কোম্পানি লসের দিকে যাচ্ছিল। এই জন্য জিয়াক্সিনের মা তখন জিয়াংকে এই কোম্পানির ডাইরেক্টরের পদ থেকে সরিয়ে দিতে চায় আর অন্য কাউকে এখন ডাইরেক্টর বানাতে চায়, আর জিয়াংকে এই কোম্পানিরই একজন স্টাফ হয়ে থাকতে বলে। কিন্তু জিয়াং এর কাছে এটা একদমই ভালো লাগে না, কারণ সে অনেক কষ্ট করে এটাকে এত দূর পর্যন্ত নিয়ে এসেছে, তাহলে সে কিভাবে শুধুমাত্র এই কোম্পানির একজন স্টাফ হয়ে কাজ করবে। জিয়াক্সিনও এখানে জিয়াংকে সাহায্য করছিল যে কেন হঠাৎ করে তাদের কোম্পানিতে এরকম প্রবলেম হতে শুরু করেছে, আর অনেকটা বেশি খোঁজ খবর নেওয়ার পর তারা তো সবকিছু জানতেও পারে, আর এরপরে সব প্রবলেমও ঠিক হয়ে যায়। জিয়াক্সিনের মা জিয়াংকে বলতে থাকে, তুমি তো অনেক দিনই এই কোম্পানিতে কাজ করলে, আমার মনে হয় এখন তোমার কিছুদিন ছুটির প্রয়োজন, এই জন্য আমি তোমাকে 1 মাসের ছুটি দিচ্ছি। এই 1 মাসে তুমি ঘুরে এসো আর তোমার মনটিও এর ভিতরে ভালো হয়ে যাবে। এরপরে জিয়াং তার কোম্পানি থেকে সব জিনিসগুলো নিয়ে বাইরে চলে আসে, কারণ সে এখন 1 মাসের ছুটি পেয়েছে, তাই এখন সে একা ঘুরতে যাবে। কিন্তু জিয়াক্সিন জিয়াংকে একা কিছুতেই ছাড়ছিল না, তার মনে হচ্ছিল জিয়াং এর মন খারাপ, এই জন্য সে আবার কিছু করে না বসে। তাই দেখা যায় সবসময় জিয়াক্সিন জিয়াং এর সাথে সাথেই থাকে, তারা অনেক বেশি কেয়ার করতে থাকে। জিয়াক্সিন জিয়াং এর মন ভালো করার জন্য তার জন্য একটি সারপ্রাইজের আয়োজন করে, আর এরপরে সে তো জিয়াংকে তার ওই সারপ্রাইজের জায়গায় নিয়ে আসে। এই সারপ্রাইজটি পেয়ে এখানে জিয়াং অনেক বেশি খুশি হয়েছিল, আর তার মনটাও অনেক ভালো হয়ে যায়। পরের দিন জিয়াং জিয়াক্সিনকে না বলে সে চলে যাচ্ছিল একা একা ঘোরার জন্য, আর এটা সে শুধুমাত্র তার বেস্ট ফ্রেন্ডকে বলেছিল। তার বেস্ট ফ্রেন্ড আবার এই সব কথাগুলো ফোন করে জিয়াক্সিনকে জানিয়ে দেয়। জিয়াং আজকে অনেক বেশি খুশি ছিল, আর সে একাই ঘুরতে যাবে, এই জন্য ঘুরতে চলে যায়। কিন্তু ওই জায়গায় যাওয়ার পর দেখতে পায় জিয়াক্সিন ওখানে আগে থেকেই ছিল। এরপরে জিয়াক্সিন জিয়াংকে নিয়ে চলে আসে একটি হেলিকপ্টারের কাছে। জিয়াংয়ের মন ভালো করার জন্য তাকে নিয়ে হেলিকপ্টারে ওঠে, কিন্তু একটু পরে হেলিকপ্টারে কিছু প্রবলেম দেখা দেয়। জিয়াক্সিন তখন হেল্পিং নাম্বারে ফোন করে হেল্প নেওয়ার পর আবার হেলিকপ্টারটিকে ল্যান্ড করায়। নিচে নামার পর তখন তো এখানে জিয়াং জিয়াক্সিনকে শক্ত করে হাঁক করে নেয়, কারণ সে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। আর জিয়াক্সিনকে বলতে থাকে, আমি যদি তোমাকে একটি কথা না বলে মারা যাই তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না, আর সেই কথাটি হচ্ছে আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। জিয়াক্সিন তো এটা শোনার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিল, তাই সে খুশি হয়ে তখন এখানে জিয়াংকে কিস করে, আর দুজনে অনেক বেশি খুশি ছিল। এর পরের দিন থেকেই তো এরা অনেক সুন্দরভাবে সময় কাটাতে থাকে একে অপরের সাথে। এরপরে একদিন জিয়াক্সিনের কাছে ফোন আসে যে তার মায়ের তো হার্ট অ্যাটাক হয়েছে, এই জন্য তারা তাড়াতাড়ি করে চলে আসে হসপিটালে জিয়াক্সিনের মাকে দেখ। জিয়াক্সিনের মা এখন জিয়াং আর জিয়াক্সিন দুজনে যে ডেট করছে এটা জানতে পেরেছিল, কিন্তু তার আর কোনো প্রবলেম ছিল না, কারণ জিয়াং এর কারণেই তো জিয়াক্সিন এরকম ভালো একটি ছেলে হয়ে গিয়েছে, কোম্পানির উপরে এখন ফোকাস দিচ্ছে, তাই দুজনের সম্পর্ক মেনে নিয়েছিল। আর এখন জিয়াক্সিনকেই তার মায়ের কোম্পানি দেখতে হচ্ছে, কারণ তার মা এখন অনেক বেশি অসুস্থ, আর জিয়াং জিয়াক্সিনকে কোম্পানি দেখাশোনা করতে অনেক বেশি সাহায্য করে। জিয়াক্সিন তাদের কোম্পানিতে জিয়াংকেও একটি জব দিয়েছিল, এই নিয়ে সবাই অনেক খুশি ছিল। কিন্তু এরপরও কোম্পানিতে কিছু প্রবলেম এসে যায়, যার কারণে জিয়াক্সিন তখন তার একজন মেয়ে ফ্রেন্ডকে এর জন্য সাহায্য করতে বলে, আর মেয়ে ফ্রেন্ডটি তো এখানে এসে সাহায্য করে। তখন ইয়ান এসে জিয়াংকে বলতে থাকে যে জিয়াক্সিন যে মেয়েটি থেকে সাহায্য নিচ্ছে ওই মেয়েটি আসলে জিয়াক্সিনের এক্স গার্লফ্রেন্ড। যেটা শুনে জিয়াং এর তো অনেক বেশি রাগ হয়, সাথে জেলাসও হচ্ছিল। এরপরে জিয়াক্সিন এটা বুঝতে পেরে সে আবার জিয়াং এর রাগ ভাঙানোর চেষ্টা করে, তাকে নিয়ে ডিনারে যায়। এরকম করার কারণে জিয়াং এর মনটাও ভালো হয়ে যায়। পরে আমরা জিয়াক্সিনের মাকে দেখতে পাই, তার শরীর এখন অনেকটা বেশি ভালো হয়ে গিয়েছিল, আর এখন তিনি তো অনেক বেশি খুশি ছিল, কারণ তার ছেলে পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এরপরে জিয়াং জিয়াক্সিনের মায়ের সাথে একা কথা বলে, আর ওনাকে তো ভালোভাবে বোঝায় যে কিছুদিন পর জিয়াক্সিনের একটি বাইক রেস আসে, আর তিনি যেন জিয়াক্সিনকে ওটা করতে দেয়। এবার জিয়াক্সিনের মাও এতে রাজি হয়ে যায়, এই জন্য জিয়াক্সিনও অনেক খুশি হয়ে যায়। কিছুদিন পর জিয়াক্সিনের তো বাইক রেসের ফাইনাল রেসটি হয়ে যায়, আর এটা দেখার জন্য অবশ্যই জিয়াং এসেছিল। জিয়াক্সিন তো এই রেসটি জিতে যায়, এই জন্য সবার প্রথমে জিয়াক্সিনের কাছে জিয়াংয়ে আসে। তারা দুজনে একে অপরকে খুশি হয়ে হাগ করে। এরপরে জিয়াক্সিন ওই ট্রফিটি নিয়ে সে তার ফ্রেন্ডের কাছে চলে আসে, আর তার ফ্রেন্ডকে বলে যে আমি এইসব কিছু শুধুমাত্র তোমার জন্য করেছি। আর সেইখানে এতই বেশি খুশি ছিল, যার কারণে লক্ষ্যই করতে পারে না তার ফ্রেন্ডের লোক একটু নাড়াচাড়া করছিল, সেটা দেখতে পায় না। এরপরে জিয়াক্সিন জিয়াংকে বলে যে তাকে তো কিছুদিনের জন্য বিদেশে যেতে হবে। এটা শুনে জিয়াংয়ের মনটা খারাপ হয়ে যায়, কিন্তু এরপরও সে খুশি ছিল জিয়াক্সিন তার বিদেশে যাওয়ার একটি চান্স পেয়েছে। আর বিদেশে যাওয়ার আগে জিয়াক্সিন তো তখন এখানে জিয়াংকে বিয়ে করার জন্য রিংটা প্রপোজও করে, যা দেখে জিয়াং অনেক বেশি নার্ভাস হয়ে যায়, এই জন্য সে জিয়াক্সিনকে মানা করে দেয়। জিয়াক্সিন
এতে কিছুটা আপসেট হয়। জিয়াক্সিন বিদেশে চলে যাওয়ার আগে সে জিয়াংকে তার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করায়, আর সে যতদিন বিদেশে থাকবে ততদিন জিয়াংকে তার বেস্ট ফ্রেন্ডের দেখাশোনা করার দায়িত্ব দেয়, আর জিয়াংও এতে রাজি হয়ে যায়। এরপরে জিয়াক্সিন বিদেশে চলে যায় আর জিয়াং তাকে বিদায় জানাতে এসেছিল। এভাবে কিছু মাস কেটে যায়। এরপরে একদিন একটি অ্যাওয়ার্ড শো হচ্ছিল, আর এখানে তখন বেস্ট অ্যাওয়ার্ডটি জিয়াং পায়। আর এই অ্যাওয়ার্ড শোটি দেখার জন্য অবশ্যই এখানে জিয়াক্সিনও এসেছিল। জিয়াক্সিন জিয়াংকে অ্যাওয়ার্ডটি পেতে দেখে অনেক বেশি খুশি হয়েছিল। এরপর এখানে জিয়াং তেজে জিয়াক্সিনকে ডেকে নেয় আর সবার সামনে তার প্রপোজালটি অ্যাকসেপ্ট করে নেয়। দুজনেই অনেক বেশি খুশি হয়েছিল। আর এতদিনে কিন্তু জিয়াক্সিনের বেস্ট ফ্রেন্ডেরও জ্ঞান ফিরে এসেছিল, তাই খুশি আর অনেক বেশি ছিল। এরপরে তারা দুজনে একসাথে বিয়ে করে নেয়। একদম লাস্ট সিনে আমরা দেখতে পাই জিয়াক্সিন এখন তার গাড়ির লাইসেন্স পেয়ে গিয়েছে, এই জন্য সে তার পিছনে জিয়াংকে বসে বাইক রেসে চলে যায়। আর এখানে এই গল্পটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।